কলকাতায় কি অফিস রয়েছে আওয়ামী লীগের? বছর কয়েক আগে এমনই এক খবরে শোরগোল শুরু হয়। তবে এই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল। বাংলাদেশে পালাবদলের পর ক্ষমতায় এসেছিল অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রধানমন্ত্রী হন মোহাম্মদ ইউনূস। তৎকালীন সরকার আওয়ামী লীগের সমস্ত রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করে দেয়। এরপরেই কলকাতার এক বাণিজ্যিক বহুতলে দেখা গিয়েছে আওয়ামী লীগের কিছু নেতাদের। প্রশ্ন, তারা কি পড়শি রাজ্যের ব্যস্ততম শহর কলকাতার কার্যালয় খুলেছিলেন? কিন্তু বাইরে থেকে দেখে বোঝা যেত না যে এটি আওয়ামী লীগের অফিস। ছিল না শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর কোনো ছবি, দলীয় পতাকাও ছিল না। অর্থাৎ দলের কর্মীরা এমনভাবে কার্যালয়কে সাজানো যাতে বোঝা না যায় সেটি আওয়ামী লীগের কার্যালয়। একটি কথা বলাই যায় যে আওয়ামী লীগের কার্যালয়ে কাজ হতো গোপনে। এ বিষয়ে একজন আওয়ামী লীগ নেতা জানান, বঙ্গবন্ধু বা নেত্রীর কোনো ছবি, সাইনবোর্ড কোনো কিছুই আমরা রাখিনি সচেতনভাবে। আমরা চাইনি যে এই পরিচিতি প্রকাশ পাক। এমনকি একটা দলীয় দফতরে যেসব কাগজপত্র থাকে সেসবও এখানে রাখা হয় না। নিয়মিত দেখা সাক্ষাৎ বৈঠকের জন্য একটা ঘর দরকার ছিল, যা পাওয়া গেছে। এটাকে আমরা পার্টি অফিসে বলি, কিন্তু আসলে এটি একটি বাণিজ্যিক অফিস। আগে যে সংস্থা কাজ করতো এখানে, তাদেরই ছেড়ে যাওয়া চেয়ার, টেবিল এসবে আমরা ব্যবহার করি। 30 থেকে 35 জনের বৈঠক এই দফতরেই হয়ে যায়। ছোটখাটো বৈঠক বিভিন্ন নেতাদের বাড়িতে এখনো হয়, তবে বড় বৈঠকগুলো যেখানে শতাধিক নেতা কর্মী হাজির হওয়া কথা, সেরকম বৈঠকের জন্য কোনো ব্যাংকোয়েট হল বা কোনো রেস্টুরেন্টের একটি অংশ ভাড়া নেওয়া হয়। 5ই আগস্ট পতনের পর আওয়ামী লীগ তার সহযোগী সংগঠনগুলোর অনেক শীর্ষ নেতাই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে কলকাতায় বাড়ি ভাড়া নিয়ে থেকেছেন। এছাড়াও বিভিন্ন পেশাজীবী, সরকারি কর্মচারী, পুলিশ কর্মকর্তা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও সেখানে থাকছেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনও একসময় ভারতে থেকেছেন। এক সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছিলেন, গত 1 বছর ধরে ক্যাম্পাস খুব মিস করি। দেশে থাকলেও যে গত 1 বছরে ক্যাম্পাসে যেতে পারতাম তা নয়। হাজার হাজার ছাত্রলীগের কর্মী সমর্থক, তারা তো দেশে থেকেও ক্যাম্পাসে যেতে পারছেন না 1 বছর ধরে। তাদের ক্লাস করতে দেওয়া হতো না, তারা পরীক্ষা দিতে পারেন না, পাশ করলেও সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। এদের সবার শিক্ষার মান শেষ করে দেওয়া হয়েছে। এটা যে শুধু ছাত্রলীগের কর্মীদের সঙ্গে করা হচ্ছে তা নয়, আওয়ামী লীগ করেন বা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এমন পরিবারের ছাত্রছাত্রীদের সঙ্গেও এই একই ঘটনা ঘটছে। কলকাতায় পার্টি অফিস তৈরি করে কিভাবে খরচা সামলেছে আওয়ামী লীগের নেতৃত্ব। এক নেতা জানিয়েছিলেন, সাংগঠনিকভাবে আগস্টের পরে যে বিপর্যয় নেমে এসেছে, সেই অন্ধকার অতিক্রম করা কঠিন কাজ। যেসব নেতাকর্মী দেশে বা বিদেশে আছেন, তারাই এই দুঃসময়ে আওয়ামী লীগের পাশে এগিয়ে আসছেন। অনেকে অর্থ সাহায্য করছেন। সম্প্রতি আওয়ামী লীগের প্রত্যাবর্তনে খবর ছড়াচ্ছে বাংলাদেশে। তার মধ্যেও বছর কয়েক আগের খবরে ফের কি গুঞ্জন?